আমতারেকের মধ্যে একটা বাটপারও আজকে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে কথা বলতেছে। তারা বলতেছে যে ওসমান হাদির মতন একজন যার মুখের ভাষা খারাপ তাকে কেন কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছে, ইউনূস সরকার একটা কাণ্ড জ্ঞানহীনতা। আমতারেকের মতন বাটপাররা টক শোতে বয়ে এসব কথাবার্তা বলে। আপনারা জানেন যে আমতারেক কেটা, অনেকে জানারও কথা না। আমতারেক হলে এমন একটা তথাকথিত লোক, এমন একটা বাটপার লোক, যিনি নিজের আসন থেকে মানে নির্বাচনে খাড়ায়া উনিও মানে 1-150 নিচে আরও ভোট পাইছে, 1-150 ভোটও পায় নাই, জামানত হারাইছে। ওই টক শোতে যায় ওসমান হাদির বড় বড় তার বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে, বড় বড় লেকচার দিতেছে। আপনারা জানেন যে ওসমান হাদি কেটা, বাংলাদেশে সবাই জানে ওসমান হাদি বাংলাদেশের সর্বোচ্চ যে 3টা জানাজা হয়েছে, শহীদ জিয়াউর রহমানের জানাজা, বেগম জিয়ার জানাজা, ওসমান হাদির জানাজা, তার জানাজায় 8 থেকে 10 লাখ লোক হয়েছে, সারা বাংলাদেশের লোক কাঁদছে। তিনি যদি নির্বাচন করতে পারতো, ভূমিতে সেটা বিজয় পেত, আমরা সবাই জানি। তো ওনার মতন একজন লোক রেলিয়া, আপনারা জানেন ওসমান হাদি কেটা। ওসমান হাদি একজন কালচারাল হিরো, একজন বিপ্লবী, একজন লেখক, একজন সাহিত্যিক, একজন প্রেমিক, একজন ছাত্র, একজন শিক্ষক। এত গুণে গুণান্বিত ছিল ওসমান হাদি। সেই ওসমান হাদিকে নিয়ে আজকে আমতারেকের মতন বাটপাররা টকশো দেবো এইসব কথাবার্তা বলে। তারা বর্তমানে টকশোজীবী যারা আছে, মানে টকশো কইরা যারা পেট চালায়, এদের কাছে আমার অনুরোধ, আপনারা টকশো না কইরা বুদ্ধি ছাড়া বুদ্ধিজীবী যারা, মানে কথা দিয়ে প্রতিহত করার মতন ক্ষমতা, ন্যূনতম ক্ষমতা যাদের নাই, আপনারা টকশো না কইরা আপনারা ভিক্ষা করেন, তাও ভালো হইব। টকশো মোটামুটি বাংলাদেশের টকশো বাইরের দেশের লোকরা মোটামুটি টুকিটাকি দেখে। তো বাংলাদেশের এমনি বহুত বদনাম, আগের থেকে জানে এটা দুর্নীতিবাজদের দেশ, এটা চোরদের দেশ, এটা বাটপাটদের দেশ। এই জায়গায় মনে করেন যে টকশোজীবীরা বুদ্ধি ছাড়া বুদ্ধিজীবী সাজে। এরা বুদ্ধিজীবী সাজে, একটা কথার দিয়া কথা কাটতে পারে না, একটা কথার উত্তর দিতে পারে না, ন্যূনতম একটা কথার উত্তর তাদের কাছে নাই। কথা বললে কথা না পারে উঠতে জায়গা, তাদের মুখে আছে কি সমালোচনা, আলোচনা, এটা করছে, এটা করছে, ভালো না, খারাপে, মানে এদের নিজের যে একটা প্রশ্ন করলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, একটা কথা বললে কথার উত্তর দিতে পারে না, উঠে জায়গা। এটা ছিল তো আওয়ামী লীগ আমলে আমরা দেখছি যে কোনো প্রশ্ন করলে প্রশ্ন উত্তর তাদের কাছে নাই গা, প্রশ্ন উত্তর দিতে পারে না, রাগ দেহায়া চিল্লাচিল্লি করে উঠতে যাইতো। কারণ বর্তমানে এই আমলে দেখতেছি যে টক শোতে কথা দিয়ে, মানে যে কথা দিয়ে একটা কথার যে প্রতিহত করবো বা একটা কথা দিয়ে কথার উত্তর দিব, এটা তাদের কাছে নাই, এটা পারে না। উল্টা আরেকজনের জন্ম পরিচয় ব্যক্তিগত পার্সোনাল আক্রমণ করে টক শো ছাড়া জায়গা। তো এইসব বুদ্ধি ছাড়া বুদ্ধিজীবীদের বলতে যে আপনারা ভিক্ষা করে খান, তাও বাংলাদেশের নাম খারাপ করেন না। বুদ্ধিজীবী সাজে, আর মানে কোন মাথায় ন্যূনতম বুদ্ধি নাই, বুদ্ধিজীবী সাজে। আমতারেকের মতন বাটপার আসলে এই টিভি নিউজ মিডিয়ার উপর অ্যাকশন নেওয়া উচিত। এরা কিল্লিকা এসব মানে বুদ্ধি ছাড়া মানে কাণ্ড জ্ঞানহীন লোকরে টকশোতে লয়ে যায়, আর এইসব উল্টা কথা আমাদের শোনা লাগে, পুরো ওয়ার্ল্ডের শোনা লাগে। এসব উল্টা মানে বাটপার করে নিয়ে টকশোতে বহায়, আর পুরো দেশের ভাবমূর্তি নষ্ট করে, পুরো